এবং এগুলোকে আইনের আওতায় নিয়ে দিতে হবে। ভালো মন্দ দর্শকরা বলুক, তোমরা বলার কি? তো ভাই আমি একটা ইনভেস্ট করি, তোমরা একটা ছবি বানাও, তাই চ্যালেঞ্জ দিছে। ওকে ঠিক আছে ব্রাদার, আমি আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। হ্যালো গাইস, সোশ্যাল ম্যান হিয়ার। তো আজকের ফার্স্ট নিউজ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর মাসুমকে নিয়ে। সমালোচিত মুভি ডিরেক্টর ইকবাল কিছুদিন আগে সিনেটক নামের এক ফেসবুক পেজকে দেওয়া সাক্ষাৎকারে সিনেমা রিভিউয়ারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে এবং সেই ভিডিওতে আরএনআর এবং মাসুমের ছবি ছিল, অর্থাৎ তিনি তাদেরকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন এবং তিনি আরো জানিয়েছেন যে তারা কেন সিনেমার ভালো মন্দ বলবে, সিনেমার ভালো মন্দ বলবে দর্শক। এবং তিনি মুভি রিভিউয়ারদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং সে চ্যালেঞ্জ জানিয়েছে মুভি রিভিউয়ারদের যে ডিরেক্টর ইকবাল যে পরিমাণ টাকা ইনভেস্ট করে মুভি বানায় সে পরিমাণ টাকা সে ইনভেস্ট করবে এবং তার চেয়ে ভালো মানের মুভি বানিয়ে দিতে হবে মুভি রিভিউয়ারদের। সেই চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করেছে কন্টেন্ট ক্রিয়েটর মাসুম তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ডিরেক্টর ইকবালের চ্যালেঞ্জ গ্রহণ করলাম এই শিরোনামে একটি ভিডিও ছাড়ে। চলুন দেখে আসি ভিডিওতে সে কি বলেছে। এবং এগুলোকে আইনের আওতায় নিয়ে দিতে হবে। ভালো মন্দ দর্শকরা বলুক, তোমরা বলার কি? তো ভাই আমি একটা ইনভেস্ট করি, তোমরা একটা ছবি বানাও, তাই ইকবাল নামের একজন মুভি ডিরেক্টর, সে আমাকে উদ্দেশ্য করে প্লাস হচ্ছে বিভিন্ন রিভিউয়ারদের উদ্দেশ্য করে বিভিন্ন উল্টাপাল্টা কথা বলছে এবং কি যেন বলছে আইনগত ব্যবস্থা নেবে। কমেডি রে। যে সে কি আইনগত এই শব্দটা সে বানান করে লিখতে পারবে কিনা আমার যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে। এবং সে বিভিন্ন স্টুপিড কথাবার্তা বলছে, ওই যে ইন্টারভিউ টাইপের দিচ্ছে বিভিন্ন পত্রিকায়। এবং হচ্ছে আচ্ছা এটা তো বললাম এক যে আইনগত ব্যবস্থা, ব্রাদার আইনগত ব্যবস্থা আপনার বিরুদ্ধে উল্টা নেওয়া পসিবল। কারণ হচ্ছে আপনি যে সমস্ত কথাবার্তা বলছেন, এত বাজে ল্যাঙ্গুয়েজ, বাজে ওয়ার্ড ব্যবহার দিয়ে বাজে কথাবার্তা বলছেন, আপনার বিরুদ্ধে মানহানিমূলক ব্যবস্থা নেওয়া পসিবল। আমি ঢাকায় নাই এই মুহূর্তে, আমার প্ল্যান ছিল যে ঢাকায় ব্যাক করে হচ্ছে আমি এটা নিয়ে কথা বলবো, কিন্তু আমার হয়তো একটু সময় লাগবে ঢাকায় ব্যাক করতে, এই জন্য কথা বলতে পারতেছেন। তাই ভাবলাম যে একটা কুইক কিছু একটু বলে রাখি যে এটা বললাম ব্রাদার আপনার উল্টো আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া পসিবল। আপনি যে সমস্ত কথাবার্তা বলছেন এত কুরুচিপূর্ণ এবং এত মানে বাজে বাজে ওয়ার্ড ইউজ করে। আর হচ্ছে রিভিউ ব্রাদার, এটা ওয়ার্ল্ড ওয়াইড রিভিউ দেওয়া এটা খুবই কমন নর্মাল। এখন আপনি আপনার হয়তো বা আপনার মানে মেধার দৌড় বা চিন্তার দৌড় এত দূর নাই দেখে আপনি হয়তো জানেন না ওয়ার্ল্ড ওয়াইড একটা মুভি দেখে রিভিউ দেওয়া এটা খুবই নর্মাল কমন একটা ব্যাপার। সো আর বানাইছে না তো ভাই একটা খুব মানে ফালতু লেভেল একটা ডিসগাস্টিং মুভি বানাইছে। এটা নিয়ে আমার কথা, এটা নিয়ে আবার এত বড়াই ভাই। আচ্ছা উনি আরেকটা কথা বলছে কি জানো, যে হচ্ছে চ্যালেঞ্জ দিছে। ওকে ঠিক আছে ব্রাদার, আমি আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। আমি আমার আজ পর্যন্ত কোনো মানে কি বলে ওই যে ডিরেকশন রিলেটেড কোনো কিছু আমি শিখি পড়ি নাই, মানে জাস্ট হচ্ছে আমার থিওরিটিক্যাল নলেজ। তাও হচ্ছে আমার এতটুকু গাটস আমার আছে যে আপনি ঠিক যত বাজেট দিয়ে আপনি মুভি বানাইছেন ঠিক সেম বাজেট আপনি যাদের নিয়ে কাজ করছেন, যদি বিশেষ ক্ষমতা করো যে হচ্ছে বুবলি এবং হচ্ছে রোশান, ওদেরকে নিয়েই ওই টাকাগুলা দিয়েই আপনার মুভির এই থিমটা নিয়ে আমি মুভি বানাবো অ্যান্ড আপনার যাতে বেটার করবো অ্যান্ড সেটা ব্যবসাও করবে আপনার থেকে বেশি, আপনি যতটা ইনকাম করছেন তার থেকে বেশি আমি ইনকাম করে দেখাবো। এতটুকু গার্ডস আমার আছে। সো আমি আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। ডিটেল আমি ঢাকায় ব্যাক করে তারপর হচ্ছে বাকিটা বলবো। নেক্সট নিউজ হচ্ছে রিফাত রাতুলকে নিয়ে। রিফাত রাতুল তার ফেসবুক পেজ থেকে একটি গুরুত্বপূর্ণ পোস্ট শেয়ার করেছে। পোস্টটি হচ্ছে শিশু নিখোঁজকে নিয়ে। তিনি লিখেছেন, লাস্ট 72 ঘন্টায় ঢাকা সহ চট্টগ্রামের বিভিন্ন এলাকার 50+ শিশু নিখোঁজ, অথচ মেন স্ট্রিম মিডিয়াগুলো এখনো নিশ্চুপ। বিষয়টি আসলে সত্য কিনা তা আমার জানা নেই, কিন্তু আমিও আমার আশেপাশে অনেক মানুষ নিখোঁজের খবর পাচ্ছি এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মিম পেজ অর্গাজম আলট্রাবাসও এই ধরনের একটি ভিডিও ছেড়েছে তাদের ফেসবুক পেজ থেকে। আসলে কি এটা গুজব নাকি সত্যি তা নিয়ে এখনো কনফার্মেশন কোনো নিউজ আসেনি। দেখা যাক মেইন স্ট্রিম মিডিয়া থেকে এই ধরনের কোনো নিউজ আসে কিনা। এই নিখোঁজ সম্বন্ধে আর কোনো তথ্য পেলে আমি আপনাদের অবশ্যই জানাবো। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সোশ্যাল মিডিয়ার। নেক্সট নিউজ হচ্ছে সাবস্ক্রাইবের দিক দিয়ে বাংলাদেশের নাম্বার 1 ব্লগার রাকিব হোসেনকে নিয়ে। রাকিব হোসেনের একটি শর্ট ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে এবং অনেকে দাবি করছে যে রাকিব হোসেন গুরুতরভাবে আঘাত পেয়েছে। সত্যি কি রাকিব হোসেন গুরুতরভাবে আঘাত পেয়েছেন? চলুন দেখে আসি রাকিব হোসেন এই বিষয়ে কি বলেছেন। গাইস একটাকে আমি একটা স্টোরি দিয়েছিলাম যে আমার মাথায় ব্যান্ডেজ লাগানো আর নিচে লিখে দিয়েছিলাম যে আফটার সো লং টাইম ফাইনালি ব্যাক টু ওয়ার্ক। সো অনেকে ভাবছে যে আমার সত্যি কি অ্যাক্সিডেন্ট হয়ে গেল কি না, এমনকি ইভেন আমার রিলেটিভরা আমাকে ফোন করতেছে যে আমি কোনো অ্যাক্সিডেন্ট করছি কিনা। আসলে না, ওটা শুধুমাত্র শ্যুটের জন্য ছিল। আপনারা কালকে আমার চ্যানেলে পেয়ে যাবেন। থ্যাংক ইউ। নেক্সট নিউজ হচ্ছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর পদ্ম হিরণকে নিয়ে। পদ্ম হিরণের জনপ্রিয় সিরিজ বদমাশ পোলাপাইন সিজন 4.5 এর ট্রেলার আপলোড হয়েছে। ট্রেলারটির লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, আপনারা দেখে আসতে পারেন। আমার ব্যক্তিগতভাবে ট্রেলারটি খুবই পছন্দ হয়েছে, কিন্তু ট্রেলারটির রেসপন্স খুবই খারাপ। আমি অনুরোধ করব যাতে আপনারা ট্রেলারটি দেখেন এবং বদমাশ পোলাপাইনের সিজন 4.5 সিরিজটিও দেখেন। আমাদের উচিত কন্টেন্ট ক্রিয়েটরদের সাপোর্ট করা, এরাই ভালো মানের সিরিজ আমাদেরকে উপহার দিতে পারবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সাবস্ক্রাইব করে পাশে থাকুন।